সংযোগ সড়ক না হওয়ায় জয়পুরহাটে নবনির্মিত ৬টি সেতু কোনো কাজে আসছে না। এ নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবিদুল মোমেন মুনি। মুনি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন বরাদ্দ না আসার দাবি করছেন তারা। তো এই বরাদ্দ কবে আসতে পারে, এই বিষয়ে কি কোনো তথ্য তারা দিতে পেরেছেন? দেখুন, এই যে সংযোগ সড়ক না থাকার সত্ত্বেও যে 7টি ব্রিজ জয়পুরহাটে করা হয়েছে, এই ব্রিজটির নাম তারা বলছেন যে এটা হলো ফুট ওভার ব্রিজ, অথবা শুধু পায়ে যাতায়াত করা যাবে, শুধু এইটাই। কিন্তু এর ব্রিজের দৈর্ঘ্য 60 ফিট এবং প্রস্থ হলো 9 ফিট। সুতরাং এর উপর দিয়ে একটা ছোটোখাটো যানবাহনও চলাচল করা যাবে। তারপরেও কিন্তু এখানে কোনো রাস্তাঘাট নেই বলতে নদী বা খালের দুই পাশে যে সংযোগ সড়ক, এই সংযোগ সড়কগুলোতে কোনো সড়কগুলোতে সাথেও এর কোনো সংশ্লিষ্টতা নেই, কোনো সংযোগ সড়কের সাথে এর সম্পর্কও নেই। তারপরেও এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে এবং এক পর্যায়ে কিন্তু এই ব্রিজগুলো একসময়, এখন এলাকাবাসীদের দাবি উঠেছে নতুন করে ব্রিজ তৈরি করার। তো এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট বরেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বরেন্দ্র কর্তৃপক্ষ যেটা বলছে যে বরাদ্দ আসলে, কিন্তু এখনো পর্যন্ত বরাদ্দ কবে আসবে সেটাও কিন্তু নিশ্চিত না। তো বরেন্দ্র কর্তৃপক্ষের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে এই বরাদ্দ কিন্তু এই আদৌ অল্প সময়ের মধ্যে বরাদ্দ আসতেছে না। অর্থাৎ এই ব্রিজটি অযথায় এই ব্রিজটি তৈরি করা হয়েছে এবং এই ব্রিজের এর মধ্যে যে রাস্তাগুলো তৈরি করা হবে ভবিষ্যতে, এবং রাস্তা যদি সরকারিভাবেও তৈরি করা না হয়, এমনিতে মানুষের চলাফেরার জন্য মানুষের নিজের উদ্যোগে রাস্তা তৈরি করবে প্রয়োজন না থাকলেও। এবং এই রাস্তাগুলোতে প্রায় কয়েক শো হেক্টর জমি কিন্তু আবাদি জমি নষ্ট হবে। তো এই সমস্ত যে ব্রিজগুলো তৈরি করা, অপ্রয়োজনীয় যে ব্রিজগুলি তৈরি করা হয়েছে, এই ব্রিজগুলির ব্যাপারে কোনো সদুত্তর কিন্তু দিতে পারছে না। শুধু বলছে যে বিশেষ করে গবাদি পশু এবং ফসল এপার ওপার আনার জন্য এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এবং এই ব্রিজটি তৈরি করার সাথে কিন্তু সম্পর্ক থাকে স্থানীয় জনপ্রতিনিধিদের। এই জনপ্রতিনিধিরা কিন্তু এই কাজটি করে থাকে শুধু বরাদ্দের কিছু অর্থ তছরুপের কারণে। তো জয়পুরহাটে অপ্রয়োজনীয় ব্রিজ নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবিদুল মোমেন মুনি।